এই 2026-এ আইসা নিজেকে মুসা নবী দাবি করে সাগরকে দুই খণ্ড করতে গিয়ে কি হাল হইছে বেচারার দেখেন। ইতিহাসের পাতায় আমরা অলৌকিক ঘটনার কথা অনেক শুনেছি। নীল নদ দ্বিখণ্ডিত করে হযরত মুসা আলাইহিস সালামের পার হয়ে যাওয়ার গল্প তো সবারই জানা, কিন্তু ভাবুন তো, এই আধুনিক যুগে দাঁড়িয়ে যদি কেউ হুট করে দাবি করে তিনিও ঠিক একইভাবে সমুদ্রের উত্তাল ঢেউকে দুই ভাগ করে দেবেন। নিজেকে মুসা নবী দাবি করে ঠিক এমনই এক অবিশ্বাস্য এবং অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছেন এক ব্যক্তি। ইন্টারনেটে ঝড় তোলা আফ্রিকার দেশ ইথিওপিয়ার এক ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি নিজেকে চরম ক্ষমতাধর মুসা আলাইহিস সালাম দাবি করে সমুদ্রের বিশাল ঢেউয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তার চোখে মুখে আকাশচুম্বী আত্মবিশ্বাস, আর তার পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছেন তার ভক্ত অনুসারীরা। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি নিজের চোখে দেখার জন্য। যেই ভাবা সেই কাজ। ক্যামেরার সামনে ওই ব্যক্তি বুক ফুলিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করার নির্দেশ দিতে দিতে একাই এগিয়ে গেলেন পানির দিকে। তবে মজার ব্যাপার হলো, তার অনুসারীরা মুখে তার অলৌকিক ক্ষমতার গুণগান গাইলেও মনে মনে চরম আতঙ্কে ছিলেন। উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তাদের কেউ তার নেতার সাথে পানিতে নামার সাহস পাচ্ছিলেন না। তাই দূর থেকেই এক সঙ্গী উচ্চস্বরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে আয়াত পাঠ করছিলেন, যেন দূর থেকেই অলৌকিক কিছু একটা ঘটে যায়। স্বঘোষিত মুসা নবী এবার সমুদ্রের ঢেউয়ের দিকে হাত বাড়িয়ে দিলেন, যেন তার এক ইশারায় বিশাল জলরাশি দুই ভাগ হয়ে তাকে রাস্তা করে দেয়। কিন্তু প্রকৃতি কি আর মানুষের এই সস্তা স্ট্যান্ড মানে? প্রকৃতি চলল তার নিজের নিয়মে। ঠিক যখনই ওই ব্যক্তি পানির কাছাকাছি গেলেন, সমুদ্র থেকে ধেয়ে এলো এক বিশাল এবং শক্তিশালী ঢেউ। অলৌকিক ক্ষমতা দিয়ে ঢেউ থামানো তো দূরের কথা, পানির প্রথম ধাক্কাতেই তার সাধের আত্মবিশ্বাস এক নিমেষেই হাওয়া হয়ে গেল। ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার উপক্রম হতেই ভদ্রলোকের অলৌকিক ক্ষমতার বেলুন ফুটো হয়ে গেল। তিনি বুঝতে পারলেন প্রকৃতির সাথে পাল্লা নিতে গেলে আজ আর রক্ষা নেই। আর পেছনে থাকা অনুসারীরাও ততক্ষণে ভয়ে পাথর। ব্যাস, অলৌকিক ক্ষমতা প্রদর্শনের চেষ্টা ওইখানে ইস্তফা দিয়ে নিজের জীবন বাঁচাতে তিনি দিলেন এক দৌড়। নিজেকে মুসা নবী দাবি করে পানির সামনে বুক ফুলিয়ে দাঁড়ানো সেই মানুষটি সেকেন্ডের মধ্যে ভীত হয়ে ভিজে একাকার হয়ে জাস্ট পালিয়ে গেলেন। অনলাইনে সস্তা জনপ্রিয়তার জন্য মানুষ যে কত দূর যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। মাসুদ হাসান, বাংলা টিভি।